নমস্কার বন্ধুরা, আজ আমি থাইরয়েড ঘটিত কয়েকটি ব্যায়াম আপনাদের দেখাবো। যদি রেগুলার বেসিসে এই কটি ব্যায়াম করতে পারেন তাহলে থাইরয়েডিজমের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকে খাওয়া দাওয়া ঠিক করছেন কিন্তু চেহারা হচ্ছে না। আবার অনেকে বলছে যে আমি তো বেশি খাবার খাই না, তবুও কেন মোটা হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে থাইরয়েডিজম প্রবলেম। যাদের বেশি পরিমাণে থাইরয়েড তারা অবশ্যই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে ওষুধপত্র নেবেন এবং পাশাপাশি এই কয়েকটি যোগাব্যায়াম আমি আপনাদের দেব। এই যে যোগাব্যায়ামগুলো যদি আপনারা নিয়ম করে করতে পারেন, দেখবেন ওষুধের পাশাপাশি এগুলো করলে আপনাদের থাইরয়েডিজম প্রবলেমটা খুব তাড়াতাড়ি কমিয়ে আসবে। তবে কিছুদিন যোগ অভ্যাস করার পর আবার ডাক্তারদের পরামর্শ নিয়ে এই থাইরয়েড চেক করে নেবেন, দেখবেন যে থাইরয়েড লেভেল অনেক কমে এসেছে। তখন কি করবেন, আপনারা আস্তে আস্তে ওষুধটাকে ছেড়ে দিয়ে যোগাটাকে কন্টিনিউ করে যাবেন। তাহলে আর কোনোদিনও এই থাইরয়েডিজমের প্রবলেম হবে না। তবে একবারে ওষুধপত্র না ছেড়ে দিয়ে আপনি যোগার মাধ্যমে ওষুধপত্র চালিয়ে যাবেন, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এটা কমে নিয়ে আসবে। এবার আপনি কন্টিনিউ যোগ ব্যায়াম করতে 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 এই ওষুধপত্রটাকে ছেড়ে দিবেন ডাক্তারের পরামর্শ নিয়ে। তারপরে আপনি কন্টিনিউ যোগ ব্যায়াম করে যাবেন, দেখবেন আর ইন ফিউচারে কোনোদিনও এই থাইরয়েডিজমের প্রবলেমটা আপনাদের আর হবে না। থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের গলার মধ্যে থাকে, সেটিকে মনিটরিং করে আমাদের মস্তিষ্কের তলায় একটি পিটুইটারি গ্রন্থি বলে একটি গ্রন্থি আছে, যেটা আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডকে মনিটরিং করে। ঠিক এই জায়গায় থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। যখন আমরা কোনো খাদ্য খাবার খাই, সেই খাবারগুলো কিন্তু গলা দিয়ে যখন যায় তখন সেখান থেকে একটা উৎসেচক বা রস নিঃসৃত হয়, ওই খাবারের মধ্যে মেশে। যদি বেশি পরিমাণে খাবারের মধ্যে মেশি তাহলে সেগুলো কিন্তু খাবারটাকে খুব তাড়াতাড়ি হজম করিয়ে দিবে, খুব তাড়াতাড়ি নষ্ট করিয়ে দিবে। আপনি যতই পুষ্টিকর খাবার খান শরীরে সেটা লাগবে না। তখন কি হবে, আপনাদের শরীরটাকে জীর্ণ শীর্ণ হয়ে যাবে বা শুকিয়ে যাবে। কারণ কি, সেই পুষ্টিকর খাবারগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে বেশি পরিমাণে উৎসেচক যাওয়ার ফলে। এবার যাদের মোটা হয়ে যায় তাদের কি হয়, যে সমস্ত খাদ্য খাবারগুলো গলা দিয়ে যায় তাদের উৎসেচকগুলো কম পরিমাণে বেশি, ফলে যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো খাচ্ছেন সেগুলো শরীরের মধ্যেই নরম অংশে চর্বি আকারে বা কার্বোহাইড্রেট আকারে জড়ো হয়ে যাচ্ছে। সেই জন্য কম পরিমাণে আসলে মোটা হয়ে যাবেন, আবার বেশি পরিমাণে আসলে জীর্ণ শীর্ণ হয়ে যাবেন, খাবার শরীরে লাগবে না। তাহলে সেটিকে যোগার মাধ্যমে কিভাবে নর্মাল পজিশনে নিয়ে আসা যায় সেই কয়েকটি ব্যায়াম আমি আপনাদের এখন দেখাবো। তবে বেশি পরিমাণে যদি আপনাদের থাইরয়েড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগা করতে হবে, পাশাপাশি ওষুধও খেতে হবে। আপনি আস্তে আস্তে ওষুধকে ছেড়ে দিবেন কিন্তু যোগাটাকে কন্টিনিউ করে যাবেন। যখন কমে যাবে তখন আপনি ওষুধটাকে ছেড়ে দিয়ে শুধু যোগাটাকে প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যাবে। তবে কি কি ব্যায়ামগুলো করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাকে একটি ব্যায়াম করতে হবে, সেটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে প্রেসার দিয়ে বা এক্সারসাইজ হয় সেরকম ব্যায়ামগুলোই আমি আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে আপনাকে করতে হচ্ছে সর্বাঙ্গ আসন। আপনাকে এইভাবে লম্বাভাবে শুয়ে নিতে হবে। শুয়ে নিয়ে এবার আস্তে আস্তে পাটিকে উপর দিকে তুলতে হবে। এই কোমরে হাত দিয়ে দিবেন, কোমরে হাত দিয়ে নিয়ে পাটিকে আস্তে আস্তে উপর দিকে তুলবেন। যতটা সম্ভব আপনার যতটুকু তুলতে পারবেন ঠিক ততটুকুই তুলবেন। এবার আস্তে আস্তে এই এটাতে কি হয়, আমাদের গলায় একটা এক্সেসিভ চাপ পড়ে, ফলে কি হয়, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে একটা এক্সারসাইজ হয়, মানে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়। সেই জন্য এই ব্যায়ামটিকে কিন্তু খুব ভাইটালি করতে হবে। যদি আপনারা পা তুলতে না পারেন তাহলে এইভাবে দেওয়ালের মধ্যে ভর দিয়ে আপনি আস্তে 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 পাটিকে তুলবেন। এভাবে আস্তে আস্তে পাটিকে তুলবেন, আস্তে আস্তে পাটিকে তুলে 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 এই পর্যায়ে নিয়ে এসে এইভাবে রাখবেন। এইভাবে এবার আস্তে 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 এভাবে নামিয়ে নেবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। একবার যদি সবার কোমর না উঠাতে পারেন তবে দেওয়ালের মধ্যে এইভাবে পা রেখে পা রেখে পা রেখে প্র্যাকটিস করবেন। তাতে কি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ডের একটা মেসেজ হয়। এবার 2 নম্বর যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটি হচ্ছে মৎস্যাসন।
মৎস্যাসনটা কিভাবে করবেন, প্রথমে আমি সাইড ভিউতে দেখে দিচ্ছি। প্রথমে আপনাকে এইভাবে একটা পায়ের উপর আর একটা পা এভাবে উঠিয়ে নিতে হবে, এভাবে উঠিয়ে নিতে হবে। এবার আপনাকে আস্তে আস্তে পিছন দিকে শুয়ে যেতে হবে, এভাবে শুয়ে গিয়ে এবার আস্তে আস্তে মাথাটিকে এইভাবে রেখে দেবেন, দিয়ে এবার পায়ের গোড়া আঙুল ধরে এভাবে ধরে থাকবেন। এতেও কিন্তু আপনার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে একটা এক্সেসিভ চাপ পড়ে। এই থাইরয়েড গ্ল্যান্ডকে চাপ দেওয়া, ঢিল দেওয়া, এটাই কিন্তু আমাদের থাইরয়েডিজমের ব্যায়াম। এছাড়া 3 নম্বর আরেকটি ব্যায়াম আপনাকে দেখাচ্ছি, সেটিও করবে। এভাবে পাটিকে লম্বাভাবে নিয়ে পাটিকে ঘুরিয়ে মাথার এই পাশে রেখে দিবেন। তাতে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড একটা ভালো প্রেসারে থাকে। দেখুন এইভাবে পাটিকে তুলে নেবেন, এভাবে আপনাকে প্রত্যেকটি ব্যায়াম 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন এবং 3টি করে সেট করবেন। সকালে করবেন একবার, সন্ধ্যাবেলা করবেন একবার। তখন কিন্তু আপনাদের খালি পেট থাকা দরকার, মানে ভরা পেটে কিন্তু ওগুলো করা যাবে না। আপনি এই 3টি ব্যায়াম রেগুলার বেসিসে করুন এবং খুব বেশি থাইরয়েডিজম হলে ডাক্তারকে দেখিয়ে ওষুধের পাশাপাশি এটা করবেন। আর যদি নর্মাল পজিশনে থাকে তাহলে আপনি শুধু ব্যায়ামগুলোই করতে পারেন, তাহলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। যদি নিয়ম করে এগুলো করতে পারেন, দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের থাইরয়েডের প্রবলেম কমিয়ে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।